বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি শপথ নেয়ার পরে তার নেতৃত্বে ১৬ জন উপদেষ্টার শপথ নেয়ার কথা থাকলেও ঢাকায় না থাকার কারণে ৩ উপদেষ্টা শপথ নিতে পারেননি। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাদের মধ্যে অন্যতম ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। ২০০৫ সালের ১লা মে বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর হিসেবে তিনি দায়িত্ব লাভ করেন। ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি। ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৯ সালে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখির সাথেও জড়িত। মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে অধিকার নামে একটি মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে শাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলে মেজর হিসাবে ১৯৭৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এএফ হাসান আরিফ ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মোহাম্মদ তৌহিদ হোসেন ১৯৮১ সালে বিসিএস ফরেন সার্ভিসে যোগ দেন। ২০০৬ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। সৈয়দা রিজওয়ানা হাসান একজন পরিবেশ আইনজীবী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৩ সালে তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলায় যোগ দেন। ২০১২ সালে তিনি এশিয়ার নোবেল খ্যাত রামন ম্যাগসেস পুরস্কার লাভ করেন। ২০১৪ সালের ১৭ এপ্রিল অপহরণের ৩৬ ঘণ্টা পর তার স্বামী আবু বক্কর সিদ্দিককে অপহরণকারীরা ছেড়ে দেন। বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশ নেয়া নৌ কমান্ডোদের একজন। তিনি এ অপারেশনের চট্টগ্রাম বন্দরে আক্রমণকারী দলের উপ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। শারমিন মুর্শিদ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বেসরকারি অধিকার ভিত্তিক সংস্থা প্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা। ফরিদা আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষ করেছেন। তিনি নারী উন্নয়ন, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয় নিবিড়ভাবে দীর্ঘ প্রায় ৩ দশক ধরে কাজ করেছেন। নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরুর সময় থেকে অধ্যাপক ইউনূসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন। তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। সুপ্রদীপ চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএস এর মাধ্যমে ফরেন ক্যাডারে যোগ দেন। ২০২৩ সালের ২৪ জুলাই থেকে তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। আফম খালিদ হোসেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক। অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসাবে কাজ করছেন। মোহাম্মদ নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন। তিনি একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসিফ মাহমুদ সদীপ ভূঁইয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত। এছাড়া গণতান্ত্রিক ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক তিনি। নিউজ ডেস্ক, 52 টিভি।